আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল শনিবার 16 মে 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে আজ রাতের মধ্যে বাংলার আকাশে ঘনীভূত হচ্ছে ব্যাপক আকারে বজ্রমেঘ। রাতের মধ্যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এছাড়া বাংলাদেশের পূর্ব দিকের একাধিক জেলার পর ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় সঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব বেশ কিছু জেলার পর ভয়াবহ বৃষ্টিপাত, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্ব হাওড় অঞ্চল ডুবে যেতে পারে, মাঠঘাট, নদী নালা কিন্তু আবার ডুবে যেতে পারে এবং দেশের উত্তর পূর্ব কয়েকটি জেলার উপর কৃষকের ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগর বুকে তৈরি হওয়া লঘুচাপটি ইতিমধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তেছে। এই লঘুচাপের প্রভাবে দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা তেমনভাবে নেই, তবে কিছুটা আকাশ মেঘলা হতে পারে। তো আজও আগামীকাল এছাড়া আগামী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ভারী বৃষ্টির কারণে কোন কোন জেলাগুলোর উপর বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, বন্যার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেবো এবং কোন কোন জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, আজ রাতে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি আমরা বজ্র বৃষ্টি মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে মৌলভীবাজার, তারপর এদিকে রয়েছে বিশেষ করে মাদান, লাখাই, তারপর কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষা, বাহারি, বগুড়া সহ এদিকে বেশ কিছু এলাকায় আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ রাতের মধ্যে এদিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মেহেরপুর, তারপর এদিকে রাজশাহী বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘলার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল ও এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু জেলার উপর বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে, ত্রিপুরা রাজ্যের দিকে, এদিকে বিশেষ করে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় রাতের দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আকাশ মেঘলা থাকবে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, মিহিজাম অনেক এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এদিকে কাথুয়া, মেহেরপুর, শাইলকুপা, পাবনা আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। এদিকে সিংড়া, সিরাজগঞ্জ এবং নাগারপুর আকাশ প্রায় মেঘলা থাকতে পারে, সঙ্গে কিছু কিছু জেলার উপর বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। রাতের দিকে হালকা মেঘের আনাগোনা হতে পারে এবং উপকূলীয় দু-এক এলাকায় ঝিরিঝিরি বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়ে কিছুটা আংশিক বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। শেষ রাতের দিকে দেশের উপকূলীয় অঞ্চলে আকাশ আংশিক মেঘলা হতে পারে, দু-এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব বেশ কিছু জেলার উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর, মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপর এদিকে সরিষা, বাহারি, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট এই অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।